मुस्तफा जाने रहमान पे लाखों सलाम। জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে, এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো, কিসের ওজনে এসেছে বলো, জানে না। আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয়, মুফতিরা বুঝলেন না। আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন। এ বেটা আজকে এসেছে বুকে বাঁধবে। আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি। 4 রকমের লোক পাবে। কয় রকমের? কিভাবে পাবেন? এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে, এইভাবে, মানে এই দুই কাঁধে এইভাবে হাত দেয়। আর এক শ্রেণী এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী বাঁধেই না। এখন আপনারা বলুন, দলিল বলো সবারই আছে। আল্লাহ পাক যদি মক্কা মদিনা, এখানে কেউ হাজি আছেন? আছে? কই কই গো, একটু হাত তোলেন তো আমি দেখি। কই? ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি? ওই হাত তুলে। আচ্ছা, আপনি কি দেখেছেন এই হাত ছাই দেওয়া লোক? দেখেননি মনে হয়, দেখেননি। কত আগে গেছেন? আমরা তো গত বছরের আগের বছর গেছি, 23-এ গেছেন। তা আপনি দেখতে পাননি? 4 শ্রেণীর লোক মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। ভালো রাখবেন যে 4 শ্রেণী বলছি। আচ্ছা, আপনারাই বলুন, আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি, দলিল বলো সবারই আছে, সহিহ জয়ীফ পরের কথা। এবার যদি বলে আমি আমারটা বলবো, তা না বাবা। এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে, তার মধ্যে 3টে দুর্বল, ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলের। আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে। অনেক কথা, যাই হোক, তা দলিল কম বেশি সবার কাছে আছে, তা আমি দলিল ছেড়ে দিলাম। যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি, আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলেন? তাদের হচ্ছে না নাকি বলেন? ওরা দেখতেছে আমার মনে বলে, কথা বলিনি তাদের সঙ্গে, তাই লম্বা লম্বা সব কালো, বুঝতে পেরেছেন তো? আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি, এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি তোরাই ঝামেলা কর, আমরা ছড়িয়ে চলু। মানে ও দাঁড়াবে, হাত ছড়িয়ে দেওয়া, রুকুতে যাবে হাত যেভাবে আমরা দিয়ে করবে, সাজদা ওগারা সব ঠিক আছে, খালি এই দাঁড়ানোর সময় হাত ছড়িয়ে বাদি। তাহলে আমরা যারা 3 শ্রেণী, যারা এইভাবে আর এইভাবে আর এভাবে, তাহলে মনে করিলেন তাহলে কি হবে ওদের হালাত? আমরাই শুধু জান্নাতে যাব আর ওরা মনে হয় যাবে নাকি বলে? তো কোন পার্টি? বাপ আমার, আমি ভেবেই পাইনি। আল্লাহ বান্দা নিয়ে করেন খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা। যারে ধনী দেখি সকাল বেলা, ফকির সন্ধ্যা বেলা। মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা। ছুট দিয়ে আয়, কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদ কে আপনার সুন্দর করে সাজালেন, আমাদের সুবিধার জন্য করলেন। বাবা ওরে আমার সোনা মানিকেরা, সেখানে আপনার মতভেদ দেখা দিয়েছে। এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানবো না, ওটি হলো উসমানী কোরআন, কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কাররামাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল, সেগুলো তারা টেলে বের করে দিয়েছে। কারা বলছে? শিয়া। আব্বাজি আমার, শিয়া অর্থ হলো অনুগামী, শিয়া অর্থ হলো অনুসারী, শিয়া অর্থ হলো অনুসারী। আব্বাজি আমার সোনামানিকেরা, আমরাও হুসাইন পাকের শিয়া, হাসান পাকের শিয়া। তাই বলে ওরকম শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না, ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায়, যারা 1 নয় 2 নয়, বাবা আমার 40 পারা কোরআন বলে, হে বাবাজি আমরা ওই শিয়া নয়, আমরা ওই শিয়া। আমাদের 1 মাসের জন্য শুধু হুসাইনের মোহাব্বত আসে না, আমরা সুন্নি, আমাদের 12 মাসের জন্য হাসান হুসাইনের প্রেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিয়াদের 1 মাসের জন্য প্রেম আসে,
বুঝেছেন? আর আমাদের 12 মাস আমরা শুনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘটনা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরে। যাই হোক না কেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন, চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায় ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত উসমান জিন্নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালা যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন্নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক। কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা। চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? আমাদের জান 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূলের পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক উসমান জিন্নুরাইন, কথা বুঝেন লিখিত, এই জন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি, যেখানেই যাচ্ছি উসমান জিন্নুরাইন ঘুরে ঘুরে আসতে যাচ্ছি, ঘুরে ঘুরে আসতেছি। টপিক হলে অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে? বিরিয়ানি খেতে বলো, আরে সর্বনাশ, 12:30 বেজে গেছে তো, 12টা 12:30 বেজে যাচ্ছে। দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18ই জিলহজ 35 হিজরি। কি বললাম? 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান। আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন্নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137। এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে
জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক কাঁপিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন নুরাইনের দুশমন। আমার সোনা মানিকেরা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক খেয়াল করে দিন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এ কেমন মুসলমান দুনিয়াতে আব্বাজি আমার। ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক যে উসমান জিন নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআন মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন। সেই উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায়া মাগরিবে ইফতার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।